পুরো ঢাকা শহর যখন ঘুমে আচ্ছন্ন, নাজিরা বাজার তখন ঠিক এভাবেই জেগে ওঠে। চারিদিকে বিরিয়ানির সুবাস আর ভোজন রসিকদের ভিড়। আজকে আমরা এসেছি ঢাকার সেহরির আসল স্বাদ নিতে। আজকের ব্লগে আপনারা দেখতে পারবেন নাজিরা বাজারের গ্র্যান্ড সেহরি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আমরা এখন আছি পুরান ঢাকার নাজিরা বাজারে। তো আজকে আমাদের আশা হলো এখানে আমরা সেহরি করব। তো প্রথমে আমরা নাজিরা বাজার চৌরাস্তায় আছি। এখানে আমার পাশে আছে একটা কাবাবের দোকান, এছাড়াও আশেপাশে বিভিন্ন রকমের বিরিয়ানির দোকান, জুস কর্নার আছে, আল করিম জুস কর্নার। তো আমরা একটু ঘুরি নাজিরা বাজার, এরপর খাওয়া দাওয়া করবো যে কোনো এক জায়গা থেকে। কয়লার আগুনে কিন্তু পুরানো হচ্ছে কাবাব। সারা বছর এখানে কাবাব বানানো হয়। সামনে আছে আল করিম লাইট বেকারি, মতি বিরিয়ানি আর মামুন বিরিয়ানি। আমি এখানে কিন্তু ভিডিও করছি দুইটাতে। মামুন বিরিয়ানিতে লাস্ট কিছুদিন আগে আইসা করে গেছি, আর মতি বিরিয়ানিতে আরও আগে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব এই ভিডিওগুলার। আল করিম জুস বার, ওই পাশে আছে হচ্ছে বিসমিল্লাহ কাবাব। আর আমরা এখন ঢুকবো হলো হাজি এবং হানিফ বিরিয়ানির যে রোডটা, ওই রোড। হানিফ বিরিয়ানির সামনে কিন্তু এখনো প্রচুর পরিমাণ ভিড়। আর আমরা যখন ইফতারি করতে যাইতেছিলাম ওই টাইমে তো আরো বড় লাইন ছিল, হয়তো ভিতরে বসে মানুষ খাচ্ছে। আর দেখি সামনে হাজির কি অবস্থা। নান্নু বিরিয়ানি হাউস, ছোট একটা দোকান। দি রয়্যাল সুইটস, বিউটি লাচ্ছি। এই আসছি আমরা। হাজি বিরিয়ানির সামনে এখানে কিন্তু ভালো ভিড় আছে। আমরা আজকে এখানেই খাওয়া দাওয়া করবো, দেখি তো ভিড় কমলে। তো হাজি বিরিয়ানিতে এখন আপাতত খাবার শেষ আর কি। খাবার আবার আসবে, 40 মিনিট টাইম লাগবে। জি 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 জি, মামা বলতেছে 40 মিনিটের মতো টাইম লাগবে। তো আমরা এখন আছি পুরান ঢাকার নাজিরা বাজারের ঐতিহ্যবাহী হাজি বিরিয়ানিতে। এটাই হলো একদম পুরাতন হাজি, একদম আগের মতো আছে, আগের মতো চেয়ার টেবিল। তো বেশি একটা মানে নতুনত্ব এখানে নাই। আর এখানে প্রতিটা টেবিলে কাঁচামরিচ দেওয়া। এটাই ওনাদের মানে সালাদ, কাঁচামরিচ। আর সাথে কি লেবু দেয় নাকি এটা আমি জানি না। আর এখন আপাতত খাবার রান্না হইতেছে, 40 মিনিটের মতো টাইম লাগবে মোটামুটি খাবার আর এক ড্যাগ আসতে। তো আমরা আসার পরে দেখি কি অবস্থা, ভিড় কেমন থাকে। ভিড় না থাকলে তো আমাদের জন্য ভালো। তো ওয়েট করি। পাতা 260 আর বক্স 280, মানে বক্সে দিলে 280 টাকা আর পাতার মধ্যে দিলে 260 টাকা। লেবু আছে এখানে। যেহেতু এখন খাবার নাই, এখানে ভিড়ও নাই, খুব কম ভিড়। তো মাত্র এখন খাবারটা আসলো। কয় কেজি এখানে আছে? 20 কেজি। 20 কেজি। 20 কেজি। আমরা কাটাটা দেখি।
মাত্র চুলার উপর থেকে নামানো হয়েছে, তো ধোঁয়া উঠতেছে। তো অবশেষে 40 মিনিট ওয়েট করার পর কিন্তু আমরা মোটামুটি 40 না আরো একটু বেশি 1 ঘন্টার মতো ওয়েট করছি। চলে আসছে আমাদের হাজির বিরিয়ানি, খাসির মাংসের বিরিয়ানি। হানিফ আর হাজির মধ্যে মানে আমার কাছে পার্সোনালি হাজির বিরিয়ানিটা ভালো লাগে, কারণ এটা হচ্ছে হলো নাজিরাবাদে আমার কাছে মনে হয় যে ঐতিহ্য। হানিফ বিরিয়ানিটা মজা, আর বর্তমানে বেশিরভাগ মানুষরা হানিফটাই বেশি পছন্দ করে, বাট আমার কাছে মনে হইতেছে ঐতিহ্যর দিক দিয়ে যদি চিন্তা ভাবনা করি মানে হাজি বিরিয়ানিটাই আমার কাছে সেরা। খাসির মাংসের বিরিয়ানি, তেল মশলা একদম কম। হাজিতে মানে হানিফের থেকেও আরও আমার কাছে মনে হইতেছে যে তেলের পরিমাণটা কম। তো খেয়ে দেখি। আর টেবিলে কিন্তু এই যেরকম মরিচ আছে, আর প্লেটে 2টা লেবু দেওয়া আছে। তো স্টার্ট করি ফার্স্টে আমি এমনি। একদম মশলা ছাড়া একটা বিরিয়ানি, হালকা হয়তো বা আদার একটা স্মেল পাইতেছে এই। আর মাংসগুলো একদম মশলা ছাড়া মাংস, লাল মাংস। মাংস দিয়ে তো এখন অনেক ভিড়। আমরা এখান থেকে বের হয়ে এরপরে যাবো হচ্ছিল বিউটি লাচ্ছিতে, লাচ্ছি খাওয়ার জন্য। এখান থেকে আর বুরহানি আর নিলাম না এর জন্য, বুরহানি খাওয়ার ইচ্ছা হইতেছে। একদম তেল মশলা ছাড়া হানিফ বিরিয়ানিটা ওই রকমই, কিন্তু ওটা আরেকটু তেল লাগতো আমার কাছে মনে হয়। যত তেল মশলা কম থাকবে তত মজা বেশি। আল করিম রেস্তোরাঁ, এখানে কিন্তু ভিড় নাই তেমন একটা। কাফেলা, তো আমরা এই যে বিউটি লাচ্ছি, প্রচুর পরিমাণ ঝাল লাগতেছে। বিউটি লাচ্ছিতে দেখি জায়গা আছে নাকি। জায়গা নাই না, 2 জন। আচ্ছা একটু কতক্ষণ লাগবে? বেশি টাইম লাগবে না। তো আমরা বিউটি লাচ্ছি আজকে প্রচুর পরিমাণ মানে এখানে ক্রাউড, সিট নাই, দাঁড়ায় দাঁড়ায় লাচ্ছি খেতেছি। প্রচুর ঝাল লাগছে, অনেক মজা। ফালুদা কত করে এখানে? ফালুদা স্পেশাল আইসক্রিম ফালুদা 30 টাকা, আর নরমালটা হচ্ছে 100 টাকা। 100 টাকা। স্পেশালটা 130 টাকা। লাচ্ছি আমি যেটা খেতেছি 50। এটা 50 টাকা, আর এটার উপরে একটা আছে স্পেশাল মালাই, এটা হচ্ছে 100 টাকা। 100 টাকা। আর লেবু শরবত? লেবু শরবত 20 টাকা। আর জাফরানি মালাই বাদামের শরবত আছে 120 টাকা। 120 টাকা। জি। এই দোকানটা কত মানে কত বছরের পুরানো? 105 বছর। 122 সাল থেকে লেখা আছে। 1922 সাল। 1922 সাল থেকে এই বিউটি লাচ্ছির মানে যাত্রা শুরু। সর্বপ্রথম দোকান কোনটা? সর্বপ্রথম হচ্ছে আমাদের রাইসা বাজার, জনসন রোড। রাইসা জনসন রোড, যেটা জনসন রোড কোর্ট কাছারির নিচে ওইটা। ওটাই সর্বপ্রথম। হ্যাঁ, তারই মানে বাবা এই যে এই মামার ওনার কি লাগে? ওনার বাবা লাগে। ওই যে ছবি আছে। হ্যাঁ হ্যাঁ। আলুদা আছে, লেবু শরবত আছে, লাচ্ছি আছে, কাচ্চি আছে, অনেক বাদামের শরবত আছে। সব মিলে একটা সৌন্দর্য, ওখানে বিউটিফুল
এটা একটা সৌন্দর্য বিউটি। ওইখান থেকে আপনার নামটা এসেছে। আমার দাদির নাম হচ্ছে বিউটি। আপনার দাদির নাম বিউটি হ্যাঁ, হ্যাঁ। আর শুরু করছে আপনার আমাদের এই কারবারে বয়স হলো 105 বছর। 105 বছর। আমাদের নারিন্দা আছে, জনসন রোড আছে। ঠিক আছে। আর আপনারা তো হাত দিয়ে ঘুরায় এটা বানান নাকি? মানে মেশিনে করে ফেনে ফেনে দিব, এটা ভালো লাগবে না। ভালো লাগবে না, হাত দিয়ে ঘুরাইলে এটা ফেনা ফেনা হয় না। এই যে আমার বাবা জানে হাত দিয়ে ঘুরে আর বাবাও হাত দিয়ে ঘুরাইতেছে। এই যে এই লোটা হলো রূপার চান্দি রূপার লোটা। একটু ঘুরানি এটা তাই। হাত দিয়ে ঘুরায় কিন্তু এখানে এই যে এটা বানানোর সিস্টেমটা আমি একটু দেখাই। একদম হাত দিয়ে ঘুরাইতেছে। এটাতে টেস্ট মনে হয় ভালো আসে না? হ্যাঁ। টেস্টও ভালো আছে আর ফেনা কম আছে। এই আর কি। আর আপনাদের দই যেটা ওটা কি নিজস্ব বানানো? আমাদের মিষ্টির দোকান আছে, মিষ্টির দোকান। মানিক সুইটপেট। আচ্ছা আচ্ছা। যশকোটের সামনে দেখবেন আমাদের মিষ্টির দোকান আছে, মানিক সুইটপেট। মানিক সুইটপেট বা এই মালিকের বড় ছেলের নাম হলো ইকবাল হোসেন। উনি তার ছেলে, ওই বই আছে। আচ্ছা, যে কেসে বসে হ্যাঁ। আছে ওনার ছেলে। আমার বড় ভাইয়ের নাম ইকবাল। আচ্ছা, আপনি ওনার ছোট ভাই। আর আমি ওনার ছোট ভাই। তো দেখি তোমাদের দইটা দেখা হতো। এই দইয়ের কালারটা কিন্তু আছে না, দই কালারটা কিন্তু সেই লোভনীয় দই। এই দইটা দিয়ে এই লাচ্ছিটা বানানো হয় আর কি। 105 বছরের ঐতিহ্যবাহী এই দোকানটা। তো আমরা আজকে দাঁড়ায় খাইলাম লাচ্ছি। তো এখান থেকে আমাদের ভিডিওটা শেষ করতেছি। আমরা আজকে আসছিলাম পুরান ঢাকার সেহরি করতে।